একটা হুমরার পদ্ধতি পার করে জয় আব্দুল হাই মুক্তির সালাম পৌঁছানোর দায়িত্ব আপনাদের। প্রিয় ভাইয়েরা, 2 নম্বর কথা হলো, আপনারা যদি মনে করেন আমাদেরকে তো হুজুরে ডাকে না, আমরা কিভাবে যাই, এবং আমি বিশেষ করে আমার সংগঠনের যারা দায়িত্বশীল আছে তারা যদি মনে করেন এমপি সাহেব তো আমাদেরকে অবমূল্যায়ন করেছেন, আমরা কিভাবে যাই, আমরা ওনার নির্বাচন করব, তাহলে আমি বলবো সেই বক্তব্যের দ্বারা আপনি শুধু আব্দুল হাই মুক্তির ক্ষতি করলেন না, আপনি ইসলামের ক্ষতি করলেন, সংগঠনের ক্ষতি করলেন। আরে ভাই, আপনারা কি দেখতেছেন না সারা বাংলাদেশে আজকে যারা বারবার ক্ষমতার পালা পরিবর্তন করে, আমাদের মূল্যবান ভোটে যারা সংসদে যায়, নির্বাচনের আগে মাথায় পট্টি বাঁধে, হাতে তাসবিহ নেয়, মাজারে যায়, মসজিদে যায়, খানকা যায়, পীরের দরবারে যায়, ধর্মের লেবাস পরিধান করে মানুষকে ধোঁকা দিয়ে জনগণের ক্ষমতায় ভোটে তারা সংসদে যায় আমার দেশের সম্পদ বিদেশে তারা পাচার করে দুর্নীতিতে দেশকে বিশ্ব চ্যাম্পিয়নে উপহার দেয়। এরপরও আমরা যদি মনে করি ওই দলের নেতা কর্মীদেরকে তাকান, নেতা একটু নেক নজর দেয়নি, লক্ষ লক্ষ টাকা তাদের পিছনে খরচ করে, আর আমরা কি পারবো না আল্লাহর জমিনে খেলাফত আলামিন হাজির নবুয়ত এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমার রক্ত, আমার সময়, আমার জীবন, আমার মাল এই জমিনে আমরা ঢেলে দিতে পারবো কিনা বলেন? আমার সকল কাজ কার জন্য জোরে বলেন? আল্লাহর জন্য। এখন একটা প্রশ্ন আসতে পারে, সংসদে হুজুররা দায়া কি করবে? বর্তমান উপদেষ্টা মণ্ডলীদের মধ্যে অনেক উপদেষ্টা মণ্ডলী আছেন, প্রধান উপদেষ্টাও আছে, আপনারা দেখেছেন এর মধ্যে থেকে কওমি মাদ্রাসার লেখাপড়া করে একজন আলেম, বিভিন্ন মাস্টার ডিগ্রি ওনার আছে, ডক্টর মাওলানা আফিম খালেদ হোসেন ধর্ম উপদেষ্টা, কিন্তু একজন ধর্ম উপদেষ্টার ব্যবস্থাপনা এতটাই নিখুঁত হয়েছিল, এতটাই সুন্দর পরিচ্ছন্ন ছিল যে গত যে হজ কার্যক্রম সারা বিশ্বে সম্পাদন হয়েছে, বাংলাদেশ 1 নম্বর স্থান অধিকার করেছে নিয়ম শৃঙ্খলা সুন্দর হজ ব্যবস্থাপনা উপস্থাপনের জন্য। এটা একজন আলেমের পক্ষে যদি একটা এই ডিপার্টমেন্টে কিছুদিন যাওয়ার পরে পরিবর্তন করতে পারে, আমি বাংলাদেশ খেলাফত মজলিসের কুমিল্লা পশ্চিম জেলা শাখার সভাপতি হিসেবে আমি প্রথম মাওলানা আব্দুল হাই মুক্তিকে আপনাদের সংসদ সদস্য ঘোষণা করেছিলাম, এবং আমি আপনাদেরকে কথা দিচ্ছি আব্দুল হাই মুক্তি যদি নির্বাচিত হয় আর উনি যদি কোনো দুর্নীতির চিন্তাও করে, আপনাদের আগে সাংগঠনিকভাবে তাকে বয়কট করার জন্য আমরাই যথেষ্ট। কিন্তু প্রিয় ভাইয়েরা, আগামী দিন যদি সংসদ নির্বাচনে আলেমরা যায়, একজন আলেম যদি এতটুকু পরিবর্তন আনতে পারে, যদি 100 জন আলেম যায়, তাহলে আমি মনে করি যারা দুর্নীতি করে অভ্যাস তারা বলবে ইজ্জত থাকতে আমরা যার যার অবস্থানে থাকি, আমরা আর নির্বাচন করব না, এই মাঠ আমাদের না, কারণ যে মাঠে উলামায়ে কেরাম আসছে, যে মাঠে আল্লাহ ওয়ালারা আসছে, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তাদের সাথে আমরা পারবো না, অতএব আমরা আলেমদেরকে আহলান সাহলান বলে সরে গেলাম। এই পরিস্থিতি আপনাদের আমাদের সৃষ্টি করতে হবে। এই জন্য আব্দুল হাই মুক্তিকে আপনাদের নিকট আমানত রাখলাম, আগামী সংসদ নির্বাচনে ওনাকে জয়যুক্ত করে আপনারা নিজ নিজ দায়িত্বে কর্মীর ভূমিকা রাখবেন, ভলান্টিয়ারের ভূমিকা রাখবেন, খাদেমের ভূমিকা রাখবেন। প্রিয় নলচরবাসী পারবেন তো সবাই? দিনরাত 24 ঘন্টা মেহনত করতে পারবেন তো সবাই? আপনারা কি চান আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হোক? এদেশের সংগ্রাম হবে, এবারের সংগ্রাম ইসলাম প্রতিষ্ঠার সংগ্রাম, এবারের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ।
এবারের বাংলাদেশ হবে আল্লামা মামুনুল হকের বাংলাদেশ, সরমনাইল পীর সাহেবের বাংলাদেশ, জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের বাংলাদেশ। আপনারা বলতে পারেন হুজুররা ঐক্য হবে কিনা প্রশ্ন থাকতে পারে, অসুবিধা নাই। মাঠ পর্যায়ে আপনারা আপনাদের নেতার কাজ করেন। ঐক্যবদ্ধ হলে সেন্ট্রালের পক্ষ থেকে যাকে যেখানে মনোনয়ন দিবে ওইটাই আব্দুল হাই মুক্তি, ওইটাই জামাতের প্রার্থী, ওইটাই ইসলাম আন্দোলনের প্রার্থী, ইসলাম ঐক্যজোটের প্রার্থী, খেলাফত আন্দোলনের প্রার্থী, ওইটাই বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হবে। কিন্তু আমরা চাই সাংগঠনিকভাবে আল্লামা মামুনুল হকের সালাম, আল্লামা আব্দুল হাই মুক্তির সালাম, মাওলানা আব্দুল মজিদের সালাম, আমাদের সালামগুলো আমরা প্রতিটি ঘরে ঘরে পৌঁছায় দেই। চিন্তা করবেন না, জুলাই বিপ্লবের মাধ্যমে ফেসিবাদকে আমরা বিদায় করেছি, এই ফেসিবাদ আর